9 নম্বর ওয়ার্ডের মেম্বার আমাদেরকে অনেক অত্যাচার করে। সে অনেক ধরনের কথাবার্তা বলে। সে মানুষের আমাদেরকে বলে তোমাকে ঘর বাড়ি ছাড়া করবো, এই সমস্ত কথা আমাকে বলে। সেই মেম্বাররা এখন বলে তারা নাকি বিএনপি ত্যাগী নেতা। এই আওয়ামী দোসরদের আমরা পদত্যাগ চাই, এদের বৃত্তায় দাবি জানাচ্ছি। কি করে তেজগাঁও কলেজের একজন সাবেক ছাত্রলীগ নেতা, ধাওয়া ইউনিয়ন একজন ছাত্রলীগ সহসভাপতি কিভাবে এখনো আমাদের প্রশাসককে তার কাজে বাধা দেয়, আমরা প্রতিবাদ জানাই। আমরা ওই মেম্বারের পদত্যাগ দাবি করছি। জুলাই বিপ্লবের ছাত্র হত্যার আসামি কিভাবে এখনো ধাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের এখনো তারা ভয়ভীতি দেখাচ্ছে। কিভাবে উনি এখনো প্রশাসনকে ফাঁকি দিয়ে করছে না প্রশাসনকে ম্যানেজ করছে, আমি সাংবাদিক বৃন্দদের কাছে এটা ফলো আপ করুন আপনারা। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই এবং তার দৃষ্টান্তমূলক। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিত দল জনাব তারেক রহমানের নির্দেশিত আজকের এই আমরা যারা এখানে দাঁড়িয়েছি ধাওয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের সকল স্তরের বিএনপি যুবদল, ছাত্রদল এবং সাধারণ জনগণ যাদের যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছে আপনারা জানেন। ইতিপূর্বে ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান তিনি বহিষ্কৃত হয়েছেন তার অনুপস্থিতির কারণে। দীর্ঘ 17 বছর তিনি আওয়ামী লীগের শাসনামলের যত সুবিধা এবং পাবলিককে অবঞ্চিত করার যত কিছু কৌশল ছিল সবগুলি কৌশল তিনি করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে তিনি অপসারণ হয়েছেন। রাষ্ট্রীয় নিয়ম মতে সেখানে একজন প্রশাসক নিয়োগ হয়েছে। আমাদের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশিত আমাদের ইউনো মহোদয়ের সহযোগিতায় এখানে যে প্রশাসককে দেওয়া হয়েছে তিনি একজন অতি সাধারণ মানুষ, তার লোভ নেই এবং জনগণকে সেবা করার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আওয়ামী লীগের 9টি ওয়ার্ডের মেম্বার বিনা ভোটে তারা দীর্ঘদিন সেখানে মেম্বারের প্রতিনিধিত্ব করেছে। তারা কোনো রকমের এই প্রশাসককে এবং প্রশাসনকে সহযোগিতা না করে তারা যত অসহযোগিতা আছে তার প্রমাণ তারা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে তাকে বহিষ্কারের জন্য, তাকে সরানোর জন্য তারা সেখানে স্মারকলিপি দিয়েছে, তারা তার প্রেয়ার দিয়েছে। আমরা নিন্দা জানাই। কি উদ্দেশ্যে তাকে সরানোর চিন্তা করা হয়েছিল? তারা দীর্ঘ 17 বছর যে সুবিধা নিয়েছে, যে অন্যায় করেছে, সে অন্যায়কে ঢাকার জন্যই তারা এই কাজটি করেছে। অতএব ধাওয়া ইউনিয়নের পক্ষে, আমি উপজেলা বিএনপির পক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি চাই ভান্ডারী উপজেলার সকলটি ইউনিয়ন সুন্দর মতো চলুক এবং সুষম বন্টন যাতে হয়। আমার দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ যাতে সেই সুবিধাটা পায়, সেই সুবিধার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কোনো মেম্বার, কোনো চেয়ারম্যানের নামে 17 বছর পরে আমরা কিন্তু একটি মামলা দেই নাই, কারো বাড়িতে হামলা করে নাই। আমার বিএনপির কোনো নেতাকর্মী সেই কাজটি করে নাই। কিন্তু তারা কি বুঝতে চায়, তারা কি করতে চায়, আমাদের নেতাকর্মীকে যেন কোনো উস্কানি না দেওয়া হয়, তারা যেন তাদের মতো কাজ করে এবং জনগণের ন্যায্য হিস্সাটা যাতে দেয়, পরিষদে যেন কোনো রকমের এই প্রশাসককে অসহযোগিতা না করে আমরা তার দাবি জানাই। এবং যদি সেটা প্রশাসককে সহযোগিতা না করে তার ফল আগামীতে অনেক ভয়াবহ হবে। যেটা আমরা করি নাই সেটা আমরা করব। এইভাবে বক্তব্য শেষ করছি। ধাওয়া ইউনিয়নের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা, যার জনগণ এসেছে সবাইকে শুভেচ্ছা। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আজকের এই মানববন্ধনের উপস্থিত সকল ধাওয়াবাসী, আসসালামু আলাইকুম। আজকে বোঝা গেল যে ধাওয়ার মানুষ কত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আজকে আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। এই তো 17 বছরে এই দুর্নীতিবাজ রাখাইছে। এখন যখন একজন প্রশাসক নিয়োগ হয়েছে, সে যখন এগুলোকে ধরেছে এবং যখন তারা এই 5 মাসের চাউল একসাথে দিয়ে দেওয়ার কথা বলেছে এবং যার নামে বরাদ্দ আছে তাকে আসতে বলা হয়েছে, এই কারণেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং তাকে সরাই দেওয়ার বিভিন্ন বার্তা চলছে। আমরা ধাওয়াবাসী এই প্রশাসককে চাই এবং এই প্রশাসক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। ধাওয়ার বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সকলকে এই যে কষ্ট করে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
আজকের মানববন্ধন সভায় উপস্থিত আমার ধাওয়া ইউনিয়নবাসীর প্রতিবৃন্দ, উপস্থিত আছে আন্ডারিয়ার আমাদের বিএনপির একজন আহ্বায়ক জোরার ভাই, উপস্থিত অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহিলাবৃন্দ, যারা হয়তো আজকের অনেক কষ্টে এবং দুঃখে আমাদের বিগত দিনের ধারাবাহিকতা, অন্যায় অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার্থে হয়তো মেম্বাররা যে কার্যক্রম পরিচালনা করতেছে এবং কোনো প্রাধান্য এবং জনগণকে না দিয়া, কারণ বিগত দিনে জবাবদিহিতা ছিল না, বর্তমান তদ্রুপ সে জবাবদিহিতা নাই বলেই তারা কেউকে কোনো প্রাধান্য দিতেছে না। অন্যায় অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত, যেমন এই জড়িত রাখার জন্য একজন ভালো প্রশাসক আমরা পেয়েছি, সেই প্রশাসককে তারা রাখতে ইচ্ছুক না, এবং এই জন্য আমি ইউনো সাহেবের কাছে 2 বার আসছি এবং ডিসি সাহেবের কাছে কালকে হয়তো এখানেও যাওয়া হয়েছে এবং বলা হয়েছে, এবং এই যে একজন ভালো মানুষ, সেই ভালো মানুষ হিসাবে আমরা সবাই ধাওয়া ইউনিয়নের প্রশাসক হিসাবে থাকবে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং তাকে সরাই দেওয়ার বিভিন্ন বার্তা চলছে। আমরা ধাওয়াবাসী এই প্রশাসককে চাই এবং এই প্রশাসক